কেন পৃথিবী রাধা কৃষ্ণ বলে, রুক্মিণী কৃষ্ণ নয়? একদিন রুক্মিণী ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, সবাই রাধা কৃষ্ণ বলে, কিন্তু রুক্মিণী কৃষ্ণ তো কেউ বলে না, কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রুক্মিণী, সময় হলে তুমি নিজেই বুঝতে পারবে। কিছুদিন পর হঠাৎ কৃষ্ণ অসুস্থ হয়ে পড়লেন। দ্বারকা জুড়ে ছড়িয়ে পড়ল চিন্তা। তখন নারদা এসে বললেন, প্রভুকে সুস্থ করতে হলে কোনো ভক্তকে নিজের পায়ের ধুলো তার মাথায় দিতে হবে। এই কথা শুনে সবাই ভয়ে পিছিয়ে গেল, রানীরা, এমনকি রুক্মিণীও, কারণ এটা তো মহাপাপ। তখন নারদমুনি গেলেন বৃন্দাবনে আর রাধাকে সব বললেন। কথা শুনে রাধারানী বললেন, যদি এতে আমার কৃষ্ণ ভালো হয়ে যায় তাহলে আমি 1000 পাপও স্বীকার করতে রাজি। রাধার সেই পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দিতেই অলৌকিকভাবে তিনি সুস্থ হয়ে উঠলেন। সব কিছু দেখে রুক্মিণী স্তব্ধ হয়ে গেলেন। তখন সে সব কিছু বুঝতে পারল, সবাই কেন রাধা কৃষ্ণ বলে, রুক্মিণী কৃষ্ণ নয়। যেখানে ভালোবাসায় কোনো ভয় নেই, কোনো হিসাব নেই, সেই ভালোবাসাই সবচেয়ে বড়। তাই তো পৃথিবী আজও বলে রাধা কৃষ্ণ।